বিপিএল এর প্রথম দল হিসেবে ফাইনালে নোঙর করেছে চট্টগ্রাম রয়্যালস। 3 বল হাতে রেখেই রাজশাহী ওয়ারিয়র্সকে চট্টগ্রাম হারিয়েছে 6 উইকেটে। ক্যাপ্টেন শেখ মেহেদীর 2 ছক্কায় মাত্র 9 বলে 19 রানের ইনিংসটাই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে বন্দরনগরীর এই দলটাকে। বিপিএল এর প্রথম দল হিসেবে ফাইনালে যেতে হলে চট্টগ্রাম রয়্যালসকে টপকাতে হবে রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া 134 রানের টার্গেট। ব্যাট হাতে মাঠে নেমে চট্টগ্রাম রয়্যালসকে উড়ন্ত সূচনা এনে দেন দলটার 2 ওপেনার মির্জা বেগ এবং মোহাম্মদ নাইম শেখ। চট্টগ্রাম তাদের প্রথম উইকেটটা হারায় দলীয় 64 রানে। 38 বলে 30 রান করে ফিরে যান নাইম শেখ। এরপর মাঠে নেমে হাসান নওয়াজ 14 বলে খেলেন 20 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস। রান রেটে কিছুটা পিছিয়ে পড়া চট্টগ্রামকে প্রাণ ফেরায় হাসান নওয়াজের এই ইনিংসটাই। এরপর আসিফ আলীর 8 বলে 11 রান চট্টগ্রামকে জয়ের বন্দরে পৌঁছে যেতে আরও কিছুটা সাহায্য করেছে। এক পাশ আগলে রেখে তো মির্জা বেগ চট্টগ্রামের এই ম্যাচ জয়ের নায়কই বনে গেছেন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল কে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। প্রথম ইনিংসে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিং করতে নেমে স্লো এবং স্টেডি একটা শুরু পায় 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিমের কল্যাণে। দলীয় 30 রানে সাহিবজাদা ফারহানের উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। এরপর দলীয় 49 রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এদিন শান্তর ব্যাট থেকে 11 বলে এসেছে মাত্র 8 রান। শান্ত আউট হওয়ার ঠিক পরের বলেই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিমও। রাজশাহী ওয়ারিয়র্স সমর্থকদের এদিন হতাশ করেছেন উইকেট কিপার ব্যাটার আকবর আলীও। 10 বলে করে গেছেন মাত্র 3 রান। দলটার বিদেশি ক্রিকেটার জিমি নিশামও আলো ছড়াতে পারেননি। 9 বল খেলে করেছেন মাত্র 6 রান। আরেক বিদেশি রায়ান বার্ল, তিনিও 2 অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। 8 বল খেলে ব্যক্তিগত 3 রানে আউট হয়ে ফিরতে হয়েছে তাকেও। তবে রাজশাহীকে 134 রানের সংগ্রহ দাঁড় করাতে সবচেয়ে বেশি সাহায্য করেছে আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটিংটা। মাত্র 15 বলে 32 রানের একটা মারকুটে ঝড়ো ইনিংস খেলেছেন সাকলাইন। 3 ছক্কা 2 চারে ব্যাটিং করেছেন 213-র উপর স্ট্রাইক রেটে। সেই সাথে রিপন মণ্ডলের 10 রানের সাপোর্টটাও কাজে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের জন্য। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।